আসসালামু আলাইকুম। ঘরে আলু, ডিম আর ধনিয়া পাতা থাকলেই কিন্তু চমৎকার এই রেসিপিটি করা যায়। আলুর এই তরকারিটা রান্না করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, আমি একটি টমেটো নিয়েছি, বেশ কিছু মরিচ নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি এবং সাথে নিয়েছি বেশ কিছু আলু। নিয়েছি ডিম। আপনারা চাইলে আস্ত ডিম ভেজেও রান্না করতে পারেন বা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করেও কিন্তু এই তরকারিতে এড করতে পারেন। প্রথম পর্যায়ে আমরা একটা পাত্রে পানি নিয়ে আমরা আলুগুলো সিদ্ধ করতে দেব। আমি আলুগুলো ফালি করে কেটে নিয়েছি যাতে করে আমাদের সিদ্ধ করতে সময় কম লাগে। অন্য একটি বাটিতে আমি কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি নিয়েছি এবং এতে আমি ২ টি ডিম ভেঙে দিয়ে খুব ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নেব। পরবর্তীতে এটি আমি ডিম ভাজি করব। টমেটোটি আমি লম্বা, লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমরা আলুগুলো একটু ভালোভাবে চেক করে নেব যে আলুগুলো ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা এবং তারপর নামিয়ে ফেলব। এবার আমরা একটি ফ্রাইং প্যানে বেশ কিছু কাঁচামরিচ তেলে নেব। কাঁচামরিচ তেলে নিয়ে বেটে রান্না করলে কিন্তু তরকারিতে আলাদা রকমের একটা ফ্লেভার চলে আসে। দেখতেই পাচ্ছেন আমার মরিচগুলো কিন্তু খুব ভালোভাবে তেলে নেওয়া হয়েছে। আমি কিন্তু এবার মরিচগুলো নামিয়ে ফেলব। তেল গরম হয়ে এলে আমরা যে ডিমের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি আমরা ঢেলে দেব এবং খুব ভালো মতো একটি ডিম ভাজি করে নেব। ডিম ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এটা ৪ টুকরা করে নিয়ে আলাদা একটি পাত্রে ডিম ভাজিটি উঠিয়ে রাখবো এবং পরবর্তীতে আমি যে তরকারিটা রান্না করব তার মধ্যে কিন্তু আমি এই ডিম ভাজিটি দিয়ে দেব। তরকারির জন্য এবার আমি মসলা তৈরি করে নেব এবং প্রথমে পেঁয়াজ বাটা এবং মরিচ বাটার সাথে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং অল্প পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে আমি মিশ্রণটি খুব সুন্দর করে মেখে নেব। আমি কিন্তু কখনোই তেলের মধ্যে গুঁড়ো মসলা দিই না, এতে করে মসলা পুড়ে যায়। সেজন্য আমি আগে এভাবেই মসলার কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নেই। আলুগুলো কিন্তু বেশ ভালো মতনই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আলুগুলো ছিলে নিয়ে একটা পাত্রেতে খুব সুন্দর করে ছেনে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু গোটা, গোটাও রাখতে পারেন। আবার আমার মতো কিন্তু একদম মিহি ছানাও করতে পারেন। আমি একদম ছেনে নিচ্ছি। আমার গোটা, গোটা খেতে খুব একটা ভালো লাগে না। সেজন্য আমি একদম আলু ভর্তা যেরকম করে সেরকম করে ছেনে নিচ্ছি এবং ছানা হয়ে গেলে এর মধ্যে এবার আমরা পরিমাণ মতো পানি ব্যবহার করব এবং পানি দিয়ে খুব সুন্দর করে একটি মিশ্রণ তৈরি করে নেব। আপনারা যেরকম থিকনেস খাবেন আপনাদের আলুর ডালের আপনারা সেই পরিমাণ পানি দিতে পারেন। আমি কিন্তু একটু ঘন খাই সেজন্য আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা যদি পাতলা খেতে চান সে পর্যায়ে কিন্তু আপনারা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন খুব সুন্দর করে আমি আলুর মিশ্রণটা তৈরি করে নিয়েছি। যেহেতু আমি দানা, দানা খেতে পছন্দ করি না, সেজন্য কিন্তু আমি একদমই মিশ্রণ একদম মসৃণভাবে মিশ্রণটি করে নিয়েছি। আপনারাও চাইলে এরকম করেও করতে পারেন বা আপনারা যদি দানা, দানা খেতে চান সেক্ষেত্রে একটু আস্ত, আস্ত রাখতে পারেন। এবার যে পাত্রে আমরা ডিম ভাজি করেছিলাম সেই পাত্রেই আমরা তেল দিয়ে আমাদের যে মসলা যে মিশ্রণটি ছিল সেটি আমরা ঢেলে দেব এবং ভালোভাবে এটা কষাইতে থাকবো। আমরা কিন্তু খুবই ভালোভাবে এই মসলাটা কষিয়ে নিব। তরকারির মসলা যত সুন্দরভাবে কষানো হবে, যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে। আমরা ততক্ষণ পর্যন্ত এটি কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল আপনার মসলা থেকে আলাদা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার মসলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং এ পর্যায়ে আমি যে টমেটোগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিব এবং যতক্ষণ না পর্যন্ত আপনার টমেটোটা নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই মশলার সাথে টমেটোগুলো কষাতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। আমি খুব একটা বেশি নরম করব না এবং এই পর্যায়ে আমি আলুর যে মিশ্রণটি করে রেখেছিলাম সে আলুর মিশ্রণটি আমি এতে ঢেলে দেব। আলুর মিশ্রণটি দেওয়ার পরে খুব ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নিতে হবে এবং এটি কিন্তু এখন আমি লো ফ্লেমে রান্না করব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক চলে এসেছে এবং এ পর্যায়ে আমি যে ভেজে রাখা ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু আমি এবার একে একে দিয়ে দেব।
ডিমগুলো দেয়া হয়ে গেলে আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার ফলে কিন্তু আপনার তরকারিতে আলাদা একটা ফ্লেভার চলে আসে এবং দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এই তরকারিটা বাসায় রান্না করবেন এবং দেখবেন কিভাবে স্বল্প কিছু উপাদান দিয়ে কিন্তু মজার এই রেসিপিটা তৈরি করা যায়। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।